এক সময়ে এক দেশে এক রাজা ছিলেন। রাজা খুব ভালো মনের মানুষ ছিলেন। রাজার শাসনে রাজ্যের প্রজারা খুব সুখে ছিল এবং রাজাকে খুব পছন্দও করত তারা। রাজার মনে হঠাৎ একদিন শখ হলো তিনি একটা ছাগল পুষবেন। তার এই শখের কথা তার পারিষদদের জানিয়ে দিলেন। যেমন ভাবা তেমন কাজ। সারা রাজ্যে ঘোষণা করে দেওয়া হলো রাজা একটা ছাগল পুষবেন, একটা ছাগল চাই। সারা রাজ্যের লোকজন রাজপ্রাসাদে ছাগল নিয়ে হাজির হয়ে গেল। এই ছাগলদের থেকেই রাজার লোকজন বাছাই করে সুন্দর একটা ছাগল পছন্দ করল। রাজাকে বাছাই করা ছাগলটা দেখানোর পরে ছাগলটাকে দেখে রাজাও খুব খুশি হলেন। ছাগলটা রাজপ্রাসাদে আনার পরে রাজকর্মচারীদের ছাগলটাকে নিয়ে ব্যস্ততা শুরু হয়ে গেল। কারণ রাজার শখ করে পোষা ছাগল, অতএব ছাগলকে সুস্থ ও স্বাস্থ্যকর রাখতে হবে। সুস্থ ও স্বাস্থ্যকর রাখার জন্য রাজকর্মচারীরা সারা দেশে ঘোষণা করে দিলেন যে ছাগলটিকে ভালোভাবে দেখভাল করতে হবে এবং রোজ ছাগলটাকে পেট ভরে খাওয়াতে হবে ও ছাগলটাকে খুশি রাখতে হবে। এই কাজের জন্য লোক চাই। কিন্তু ছাগল বিষয়ক কাজে শর্ত দেওয়া হয়েছিল যে রাজা যেদিনই মনে করবেন সেদিনই রাজা নিজে পরীক্ষা করে দেখবেন যে ছাগলটা সত্যি পেট ভরে খেয়েছে কিনা এবং ছাগলটা হাসি খুশি আছে কিনা। যদি দেখা যায় ছাগলটা হাসি খুশি নেই এবং পেট ভরে খায়নি, তাহলে ছাগল দেখভালের লোকটাকে কাজ থেকে বরখাস্ত করা হবে। ঘোষণা শুনে একটা ছেলে ভাবল, ছাগলকে পেট ভরে খাওয়ানো কি আর এমন শক্ত কাজ, কারণ কথাতেই আছে ছাগলে কিনা খায়। তাই সে ছাগলটাকে দেখভাল করা এবং খুশি রাখার জন্য কাজ করতে রাজি হয়ে গেল। জঙ্গলে যেখানে প্রচুর সবুজ ঘাস ছিল সেখানে ছাগলটাকে ছেড়ে দিয়ে ছেলেটা সারা দিন একটা গাছের ছায়ার নিচে বসে বিশ্রাম করত, কখনো ঘুমিয়েও নিত। ছাগলটা নিজের মনে সারাদিন ধরে চড়ে বেড়াতো আর ঘাস খেয়ে যেত। সারাদিন পরে বিকেলবেলা ছেলেটা যখন ভাবতো যে ছাগলটাকে যথেষ্ট পেট ভরে খাওয়ানো হয়েছে, তখন ছাগলটাকে রাজপ্রাসাদে ফিরিয়ে দিয়ে আসতো। এভাবেই চলছিল। একদিন ছাগলটাকে ছেলেটা রাজপ্রাসাদে ফিরিয়ে আনার পর রাজা ভাবলেন ছাগলটাকে পেট ভরে খাওয়ানো হয়েছে কিনা এবং ছাগলটা পেট ভরে খেয়ে খুশি হয়েছে কিনা সেটা পরীক্ষা করা দরকার। এই জন্য রাজা বললেন তার সামনে ছাগলটাকে নিয়ে আসতে। ছাগলটাকে দেখভাল করার ছেলেটা ছাগলটাকে নিয়ে রাজার সামনে এলো। রাজা ছাগলটার সামনে কিছু পাতা আর সবুজ ঘাস রাখলেন। ঘাস আর পাতা রাখার সাথে সাথে ছাগলটা এমন ভাবে ঘাস খেতে শুরু করলো যেন সারাদিন কিছু খেতে পায়নি। ছাগলটার খাওয়া দেখে রাজার মনে হলো সারাদিন ছাগলটার পেটে কোনো দানা পানি পড়েনি। রাজা বললেন ছাগলটাকে পেট ভরে খাওয়ানো হয়নি এবং ছাগলটা মনে মনে খুশিও নয়, এই জন্যই ছাগলটা এখনো খেয়ে চলেছে। ছাগলটাকে দেখভাল করার জন্য বহাল করা ছেলেটাকে রাজা আর ছাগল দেখভালের জন্য রাখতে চাইলেন না। ছাগলকে দেখভাল করার কাজ থেকে ছেলেটাকে বরখাস্ত করলেন। আবার সারা রাজ্যে ঘোষণা করে দেওয়া হলো যে ছাগলটিকে দেখভাল করে খাওয়ানো এবং খুশি রাখার জন্য লোক চাই। এবার গ্রামের একজন চালাক লোক ভাবলো সে এবার ছাগলকে পেট ভরে খাওয়ানোর দায়িত্ব নেবে। কারণ সে জানতো ছাগলকে খাওয়ানোর ও তার পেট ভরানোর একটা কৌশল আছে। কারণ ছাগলকে সারাদিন যতই খাওয়ানো হোক না কেন, ছাগলের সামনে ঘাস বা পাতা দিলে ছাগল খাবেই। ছাগলের পেট ভরেছে কোনোদিন এমন হবে না। এই জন্য সে ছাগলটাকে খাওয়ানোর কৌশলটা রাজার ছাগলের ওপর প্রয়োগ করবে ভেবে নিয়ে ছাগলকে দেখভাল করার দায়িত্ব নেবে বলে ঠিক করলো এবং রাজসভায় গিয়ে রাজাকে বলল যে সে ছাগলটাকে প্রতিদিন পেট ভরে খাইয়ে খুশি করে প্রাসাদে ফিরিয়ে আনবে। ছাগলকে দেখভাল করার কাজের জন্য চালাক লোকটাকে বহাল করা হলো। চালাক লোকটা ছাগলকে দেখভাল করার কাজে বহাল হওয়ার পরে ছাগলটাকে জঙ্গলে যেখানে সবুজ ঘাস ছিল সেখানে নিয়ে গেল এবং ছাগলটা ঘাস খেতে শুরু করার সাথে সাথে এই চালাক লোকটা ছাগলটাকে লাঠি দিয়ে মারতে লাগলো যাতে সে আর খেতে না পারে।
ছাগলটাও মার খাওয়ার ভয়ে ঘাস পাতা কিছুই খাচ্ছিল না। এরপর থেকে ছাগলটা যখনই ঘাস খাওয়া শুরু করছিল, চালাক লোকটা তখনই লাঠি দিয়ে ছাগলটাকে মারতে থাকায় ছাগলটা ঘাস খাওয়া বন্ধ করে দিচ্ছিল। রোজই এই একই পদ্ধতিতে ছাগল চড়ানোয় ছাগলটাকে আর লাঠি দিয়ে মারতে হচ্ছিল না। ছাগলটার অভ্যাস হয়ে গিয়েছিল। ঘাস খাওয়ার সময় চালাক লোকটা লাঠিটা দেখালেই ছাগলটা ঘাস খাওয়া থামিয়ে দিত। এইভাবে চলতে চলতে একদিন চালাক লোকটা ছাগলটাকে প্রাসাদে ফিরিয়ে আনার পর রাজা চাইলেন ছাগলের পেট ভরেছে কিনা আর ছাগলটা খুশি আছে কিনা সেটা পরীক্ষা করতে। এই জন্য রাজা বললেন তার সামনে ছাগলটাকে নিয়ে আসতে। ছাগলকে দেখভাল করার চালাক লোকটা তার হাতে লাঠি নিয়ে ছাগলটাকে সঙ্গে নিয়ে রাজার সামনে এলো। রাজা ছাগলটার সামনে কিছু পাতা আর সবুজ ঘাস রাখলেন। ছাগলটা তার পায়ের সামনে রাখা ঘাসের দিকে খাওয়ার জন্য মুখ দিতেই চালাক লোকটা ছাগলটাকে লাঠিটি দেখালো। ছাগলটা লাঠিটি দেখে আর ঘাস স্পর্শ করলো না, কারণ লাঠিটা দেখে ছাগলটার মনে পড়ে গেল যে সে ঘাস খাওয়া শুরু করলেই লাঠি দিয়ে মার খেতে হবে। ছাগলটা তার পায়ের সামনে রাখা ঘাস খেলো না। রাজা খুব খুশি হলেন যে ছাগলটা সত্যিই পেট ভরে খেয়েছে এবং খুশিও রয়েছে। তাই তিনি চালাক লোকটাকে ছাগলটাকে সুন্দরভাবে দেখাশোনা করার জন্য পুরস্কার দিলেন। আজকের গল্পে একটা খুব সাধারণ মনস্তাত্ত্বিক বিষয় কাজ করেছে। আমরা খেয়াল করলে দেখতে পাবো যে মুহূর্তে ছাগলটা খেতে শুরু করত, চালাক লোকটা তাকে লাঠি দিয়ে আঘাত করত। এর ফলে ছাগলটা বুঝে গেল যে সে ঘাস খেলেই তাকে মারও খেতে হবে। তাই লাঠিটা দেখলেই ছাগলটা ঘাস খাওয়া বন্ধ করে দিত। আমাদের মনে হতেই পারে যে চালাক লোকটা লাঠি দিয়ে আঘাত করে ছাগলটার সাথে প্রতারণা করেছে, যাতে সে ঘাস খাওয়া বন্ধ করে দেয়। কিন্তু আমাদের জীবনেও আমরা জানি, আমরা আমাদের মনকে যুক্তি নামের লাঠি দিয়ে নিয়ন্ত্রিত করি। আমরা যুক্তি ব্যবহার করে আমাদের মনকে জীবনের খারাপ জিনিস, খারাপ কাজ সম্পর্কে চিন্তা করা থেকে বিরত রাখি, কারণ একমাত্র যুক্তি আমাদের মনকে খুব ভালোভাবে নিয়ন্ত্রণ করতে পারে। এখানেই শেষ আজকের গল্প। গল্পটা ভালো লাগলে সাবস্ক্রাইব ও শেয়ার করুন। পরের ভিডিও পেতে বেল আইকনে ক্লিক করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।